নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমার ব্লগটি। আজ সারাদিন কিভাবে আমরা সরস্বতী পূজা কোয়ার্টারের মধ্যে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, সকাল সকাল বেটুকে চান করিয়ে নিয়েছি। ও কিছুতেই প্রথমে চান করতে চাইছিল না, বলছে ঠান্ডা লাগছে, কিন্তু ও কিছু করার নেই, ওকে চান করালাম। মানে ওকে এই বছরই প্রথম পুষ্পাঞ্জলি দিয়ালাম। আমাদের এখানে তো পুরোহিত নেই, তো নিজেই পুজো করলাম যতটা পেরেছি। তো ওকে রেডি করিয়ে নিয়ে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমি এখানে নিজেই ভয়েস রেকর্ডিং করেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে ভয়েসটা আসেনি, ভীষণই আস্তে আস্তে এসেছে। ওই জন্য সেটাকে মিউট করে দিয়ে আমি আবার নতুন করে ভয়েস দিলাম। তারপর দেখো, এখানে আমি সব কিছু রেডি করছিলাম। ফল টল ঠাকুরের বাসন প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ফল রেডি করলাম। আর এখানে ভিডিওটা কে করছে বলো তো? আমার বেটু। কারণ ওকে বললাম যে বেটু একটু ভিডিওটা করে দে না। তারপর দেখো করেওছে। মানে মাঝে মাঝে একটু খারাপ হয়েছিল, সেগুলো আমি এডিটিং করে বন্ধ করে দিলাম। তারপর আমি ফল টল রেডি করছিলাম। এই দেখো সব রেডি করা হয়ে গেছে। তারপর আমি গেলাম, আমরা থাকি তিনতলাতে। তো তিনতলা থেকে আম গাছ খুবই সামনে, তাই আমের মুকুল দরকার হয় তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমি তার জন্য আমের মুকুল পাড়তে গেলাম। এই সময় তো বেটু ভিডিওটা করেছিল, কিন্তু ভালো আসেনি। এই দেখো আমের মুকুলটা পেড়ে নিয়ে এলাম। তারপর আমি এখানে পুজোর আমার কাছে মায়ের মূর্তি নেই, তাই আমি এই তুলসী মঞ্চেই পুজোটা করেছি। কারণ আমার মনে হয় কি তুলসী মঞ্চে 33 কোটি দেবতার অবস্থান, তাই আমি এখানেই করেছি। তারপর বেটুকে রেডি করছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে কুচো জগ শোভিত, মুক্তার হারে বীণা রঞ্জিত, পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি লাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। তো এভাবে 3বার বলে আমি পুষ্পাঞ্জলিটা কমপ্লিট করলাম। ও কিন্তু প্রণাম করে পর উঠে গিয়েছিল। তারপর এই ভিডিওটা করে দিয়েছে আমার শাশুড়ি মা। মাকে বললাম, মা একটু ভিডিওটা করে দেন তো। তারপর মা সেই ভিডিওটা করে দিল। তারপর ওর প্রণাম করছে। আমি বলছি, তুই বল, আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমার মাথাটা একটু শান্ত করো। কিন্তু ও খুবই বদমাইশি করে। তারপর আমি এখানে পূজা সেরে নিয়ে বাড়ির ঠাকুরের পুজো করলাম। এখানে আমার সমস্ত দেবতারা ছিল, আর এখানে আছে আমার কৃষ্ণ। তো কৃষ্ণ ঠাকুরকে পুজো করে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর সবাইকে ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।